নমস্কার, আমি ময়ূরাক্ষী ঘোষ, মালদা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর। আমার সাথে অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা ঘটে, যার জন্য আমি বাধ্য হয়ে ভিডিও করতে বাধ্য হচ্ছি। 21 তারিখে আমি সার্জিক্যাল ট্রায়ালে আমার পোস্টিং ছিল। তখন আমার কোইন্টার মোহাম্মদ মিজানুর রহমান ছিল। প্রচন্ড ভিড় ছিল সার্জিক্যাল ট্রায়ালে। আমি প্রচুর পেশেন্ট দেখছিলাম, কিন্তু আমার কোইন্টার পেশেন্ট দেখছিল না। তো আমি ওকে রিকোয়েস্ট করি বারবার যে তুই পেশেন্ট দেখ। তার রিপ্লাই তো আমাকে লিটারালি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজে গালাগালি করে। তারপর আমি ওকে বলি, আমি তাও শান্ত থাকি, তাও আমি ওকে বলি যে ঠিক আছে তুই পেশেন্ট দেখবি না যখন, তুই অ্যাটলিস্ট পিএইচডি লেখ। বাট ও সেটাও লিখতে না চাইলে ও আমাদের ইউনিটের দাদাকে ফোন করে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমিও দাদার সাথে কথা বলি। তারপর আমি যেহেতু দাদাকে বলি যে দাদা ও পেশেন্ট দেখছে না, তো আমার থেকেও ফোনটা স্ন্যাচ করে, এরকম অ্যাগ্রেসিভলি স্ন্যাচ করে যে আমাকে এখানে হিট করে। এই জায়গাটা পুরো আমার লাল হয়ে গেছিল অ্যান্ড এখানে পুরো গরম হয়ে গেছিল, আর ইভেন আমার চুল পর্যন্ত ছিঁড়ে চলে যায়। এরকম ভাবে স্ন্যাচ করে, আর সেটা শুধু আমার কথা না, মিজানুর ইভেন প্রত্যেকটা জায়গায় সেটা স্বীকার পর্যন্ত করেছে। এই ঘটনাটা হওয়ার পর আমি অত্যন্ত ডিভাস্টেটেড হয়ে যাই পেশেন্ট পার্টির সামনে। তাই জন্য আমি ইমিডিয়েট ট্রায়ালস থেকে তখন বেরিয়ে চলে যাই। বাইরে গিয়ে ট্রমা সেন্টারের বাইরে গিয়ে আমি আমাদের সিনিয়র দাদাকে কল করি, আমি জানাই ব্যাপারটা। সিনিয়র দাদা বলে এটা তোদের পার্সোনাল ম্যাটার, আমার না ঢোকাটাই ভালো, তোরা পার্সোনালি সলভ করে নে। বাট আমি জিনিসটাতে স্যাটিসফাইড না হয়ে আমি কাঁদতে কাঁদতে আমার ব্যাচমেটকে কথাটা শেয়ার করি। আমার ব্যাচমেট তখন আমাকে সাহায্য করার জন্য আসে ট্রায়ালে। মিজানুরের সাথে কথাবার্তা বলার চেষ্টা করে, বাট মিজানুর কিছুতেই অ্যাগ্রি করে না। তারপর ওকে বলা হয় ডক্টরস রুমে গিয়ে নিয়ে যাওয়া হয়, ওখানে গিয়ে কথা বলা হয় ওর সাথে। এই ম্যাটারটা ওখানেই শেষ হয় না। বিকেলে আমার যে বন্ধু আমার সাপোর্টে ওখানে কথা বলতে এসেছিল, তাকে মিজানুর রহমানের বাড়ির লোকেরা লিটারেলি ফোন করে থ্রেট দেয়, গালাগালি করে, যেটা রেকর্ডিং আমাদের কাছে আছেও। ওরা বলে যে 10-12 জন লোক নিয়ে এসে ওরা এখানে এসে আমার ব্যাচমেটকে মারবে, কারণ ও মিজানুরকে ওভাবে বলেছে বলে। আমি প্রচন্ড ট্রমাটাইজড হয়ে যাই ব্যাপারটা নিয়ে। তাই আমি এমএসভিপি স্যারের কাছে যাই। আমি স্যারকে বলি যে স্যার এসব হয়েছে। স্যার মিজানুরকে ডাকে। মিজানুর এর সাথে সবকিছু সর্ট আউট হয়ে যাবে সময়। মিজানুর আমাকে সরি বলে দেয়, আর আমার ব্যাচমেটের আর মিজানুরের মধ্যেও জিনিসটা সর্ট আউট হয়ে যায়। তারপর হঠাৎ করে আমার পরের দিনও অ্যাডডে ছিল। আমাকে অ্যাডডের মাঝখানে বিকেল 5টার দিকে, পরের দিন মানে 22 তারিখে বিকেল 5টার দিকে আমাকে কল করা হয় প্রিন্সিপাল অফিস থেকে যে আমাকে ডাকা হচ্ছে। আমি যখন প্রিন্সিপাল অফিসে যাই, ওখানে মোটামুটি 30